১৩ গ্রেডে ৪০,০০০ টাকা বেতন দাবি কতটা বাস্তব কি বলছে সরকারের অবস্থান সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামো নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ১৩ গ্রেড ও ৪০,০০০ টাকা বেতন সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিষয়টি নিয়ে নানা দাবি উঠলেও বাস্তবে সরকারিভাবে কী তথ্য রয়েছে সেটি আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে বর্তমানে দেশে কার্যকর রয়েছে জাতীয় বেতন স্কেল ২০১৫ যেখানে সরকারি কর্মচারীদের জন্য মোট ২০টি গ্রেড নির্ধারিত আছে এই কাঠামোর মধ্যে ১৩ গ্রেড একটি গুরুত্বপূর্ণ মাঝারি স্তরের গ্রেড যেখানে নির্ধারিত মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতাযুক্ত হয়ে মোট বেতন নির্ধারিত হয় সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মচারী সংগঠন ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে দাবি উঠেছে ১৩ গ্রেডের মোট বেতন কাঠামো ৪০,০০০ টাকার কাছাকাছি নির্ধারণ করা উচিত তাদের যুক্তি হল বর্তমান বাজার দর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে কিন্তু বেতন কাঠামো সেই হারে সমন্বয় হয়নি তবে বাস্তবতা হল এখনও পর্যন্ত সরকারিভাবে ১৩ গ্রেডে ৪০,০০০ টাকা বেতন নির্ধারণের বিষয়ে কোনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ হয়নি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে বেতন গ্রেড পরিবর্তন একটি নীতি নির্ধারণী বিষয় যা বাস্তবায়নের আগে আর্থিক সক্ষমতা বাজেট চাপ এবং প্রশাসনিক কাঠামোর বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় অর্থনৈতিক বিশ্লেষকদের মতে যদি ১৩ গ্রেডে বড় অঙ্কের বেতন বৃদ্ধি করা হয় তাহলে সেটির প্রভাব অন্যান্য গ্রেডেও পড়বে ফলে সরকারের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে যা বাজেট ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি করতে পারে সেই কারণেই সরকার এ বিষয়ে ধাপে ধাপে ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান তথ্য অনুযায়ী ১৩ গ্রেড ও ৪০,০০০ টাকা বেতন নিয়ে আলোচনা চললেও বিষয়টি এখনও দাবি ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে ভবিষ্যতে নতুন পে স্কেল বা সংশোধিত বেতন কাঠামো এলে সেখানে এই দাবিগুলোর প্রতিফলন ঘটতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে বলা যায় ১৩ গ্রেডে ৪০,০০০ টাকা বেতন এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয় সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত চাকুরিজীবীদের উচিত গুজব নয় বরং নির্ভরযোগ্য সূত্র ও সরকারি বিজ্ঞপ্তির ওপরই ভরসা রাখা